নমস্কার, আমি আজকাল ভাইখলা স্টেশনের বাইরে এটা। তো এখন যাব রানীবাগ। তো চলুন বাইরে যাই। চলে এলাম, বাইরের দিকে যাচ্ছি এখন। তো এখান থেকে আপনি ট্যাক্সি নিতে পারেন, অটো নিতে পারেন। তো আমার মনে হয় হেঁটে যাওয়াই বেস্ট, কারণ 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি তো হেঁটেই যাবো। তো চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, কারণ গাড়িতে গেলে 10-15 টাকা ভাড়া, 15 টাকা বোধহয় শেয়ারিং। তার চেয়ে হেঁটে যাওয়াই ভালো। চলে এলাম, এই সামনে হচ্ছে মেন গেট, রানীবাগ জু ভাইখলা। আর আপনি তো গাড়িতে আসেন, তাহলে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টেনশন নাই। যে কোনো গাড়ি, বাইক, 4 হুইলার যাই নিয়ে আসেন না কেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে এখন। চলুন সামনের দিকে দেখুন, যে গাড়ি পার্ক করা আছে, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে গাড়ি পার্কিং করা হয়। আর চলুন সামনে টিকিট কাউন্টার দিকে যাই আস্তে আস্তে। দেখি, গরমও পড়েছে প্রচুর। হচ্ছে টিকিট কাউন্টারের সামনে হচ্ছে টিকিট কাউন্টারের সামনে বিল্ডিং। চলুন, এখানে কিছু স্ট্যাচু বানানো আছে, অনেক কিছু দেখতে পাবেন এখানে। এন্ট্রি গেটেই, এটা সামনে এন্ট্রি গেটের সামনে বানানো আছে। এখানে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখুন, বাঘ, পেঁচা, ময়ূর, পাখি, ওইদিকে ভালু, এদিকে কুমির, অনেক কিছুই আছে এখানে বানানো। এগুলো ডুপ্লিকেট, অরিজিনাল না কিন্তু। এবার চলুন আস্তে আস্তে মেন গেটের দিকে। এটা হচ্ছে মেন গেট, ওইটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মানে ভেতরে যাওয়ার এন্ট্রি গেট। এখানে চেকিং করে ভেতরে ঢোকানো হবে। আর এখানে আসবেন আপনারা, প্লাস্টিক বোতল কিন্তু মোটেও অ্যালাউড নয়, ভেতরে নিয়ে যেতে দেবে না। জলের বোতল আপনাকে ফেলে যেতে হবে। আমি জানতাম না, নিয়ে গেছে, আমাকে ফেলে ভেতরে যেতে হয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর ভেতরে ঢুকেই সত্যি মানে মনটা একদম ফ্রি হয়ে গেলে, এত সুন্দর মানে মানে গার্ডেন, গাছ, সব গাছপালা সব সবুজ, মানে মন একদম ভরে গেল। ভেতরে আস্তে আস্তে চলুন দেখি। এই দেখুন, এখানে ছত্রপতি শিবাজী মাস্টার স্ট্যাচু, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। আর এই হচ্ছে এখানে ম্যাপ। আপনি ম্যাপটা প্রথমে দেখে নেবেন কোথায় কী আছে, এখানে দেখে নিলে আপনার সুবিধা হবে। এই হচ্ছে ম্যাপ দেখে দেখে যেতে হবে। ম্যাপ দেখলে সুবিধা, না দেখলেও আপনার কোনো নেই, অসুবিধা নেই। আপনি ভেতরে গেলে সব দেখতেই পাবেন, কিন্তু ম্যাপ দেখলে সব থেকে সুবিধা। আর এখানে কি আছে দেখি, অনেক তো ভিড় লোকের। এখানে কি আছে সেগুলো এখানে লাগানো আছে বোর্ডে। চলুন আস্তে আস্তে। সত্যি ভেতরটা কিন্তু অনেক সুন্দর গার্ডেন। আপনি যদি মনে করেন যে আমি বসে কিছুক্ষণ টাইম পাস করবো, তবুও বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকে বসে টাইম পাস করছে। আই এম কামিং সুন, লাইন এখানে আসছে, এখন আসেনি, জায়গাটা বন্ধ আছে, কাজ চলছে। এখানে সিংহ নিয়ে আসা হবে, তার জন্য কাজ চলছে, বন্ধ আছে এই জায়গাটা। ভেতরে অনেকটা জায়গা ঘোরা হলো না, জায়গাটা ঠিক মিস করে গেলাম। আস্তে আস্তে চলুন, অনেক লোক। এই দেখুন, এখানেও কিছু স্ট্যাচু বানানো আছে, এখানে বাচ্চারা ছবি তুলছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, মানে সময় কাটানোর একদম ভালো জায়গা। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে তো বাচ্চারা অনেক খুশি হবে এই জায়গায়, কারণ চিড়িয়াখানা তো বাচ্চারা অনেক ভালোবাসে, বড়রাও ভালোবাসে। এখানে কি আছে ঠিক বুঝতে পারছি না ঠিক। তো এখানে বোধ হয় ভালু আছে যত সম্ভাবনা, দেখতে পাচ্ছি না। জঙ্গলে কোথায় লুকিয়ে আছে, সবাই তো বলছে ভালু আছে, জঙ্গলে কোথায় লুকিয়ে দেখা যাচ্ছে না। তো চলুন আর এখানে দাঁড়িয়ে থাকবো, সামনের দিকে যাবো আরো। ওই দেখুন, সেই জঙ্গলে বসে আছে, দেখা যাচ্ছে না ঠিক মতো। তারপরে চলে আমি বাঘ দেখতে। এখানে বাঘটা ভালোভাবে দেখতে পেয়েছি, বেশ খুব সুন্দর লাগছে বাঘটা দেখতে। দারুণ লাগলো এই বাঘটা দেখতে। মানে বাঘটা একটু এখন পর্যন্ত বাঘটাই ভালোভাবে দেখতে পেলাম, তাছাড়া কিছু দেখতে পাইনি এখনো ভালো। চলুন আস্তে আস্তে আগে আসলে সামনের দিকে যাব। আর আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, এখানে পার হেড হচ্ছে টিকিট হচ্ছে 50 টাকা।
আর বাচ্চাদের হচ্ছে 25 টাকা। বাচ্চা মানে হচ্ছে 12 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাহলে 25 টাকা, আর বড়দের হচ্ছে 50 টাকা। আর যদি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চার সাথে থাকে তাহলে 100 টাকা, দুটো টিকিট 100 টাকা, বাচ্চা ফ্রি। মানে এরকম বোর্ডে লেখা আছে, এখন বাকি যাই না, এরকম বোর্ডে লেখা আছে। এখন বাঘটা দেখুন চলে গেল এদিকে। চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবো, আর অনেক কিছু দেখার আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আরও দেখাতে পারি। তো মুম্বাইয়ের অনেক জায়গা আছে যাতে আপনাদের দেখাতে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে অন করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আরও সামনের দিকে যাই, দেখি। এখানে তো বাঘ দেখলাম, আর তো দেখার মতো কিছু না এখানে, দেখতে পাচ্ছি না, একটাই বাঘ শুধু এখানে। ভেতরে আপনাদের খাবারও জিনিস পেয়ে যাবেন, ক্যাফে আছে ভেতরে, সব কিছু পেয়ে যাবেন, মানে স্ন্যাক্স আর কি, সব কিছু পাওয়া যাবে এখানে। আইসক্রিম থেকে স্ন্যাক্স থেকে সব কিছু পেয়ে যাবেন, বাথরুম। আর এই ফলটার নাম কি আমি ঠিক বুঝতে পারছি না, চিনতেও পারছি না। ফল যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাও যে ফলটা কী ফল। আমি এর আগে কখনো দেখিনি এই ফলটা, প্রথম দেখছি। ঠিক বেলের মতো দেখতে, নাম জানি না, আপনার দিকে জেনে থাকেন অবশ্যই জানাবেন। চলুন আর সামনের দিকে, এবার দিকে চলে এলাম আমরা বাঁদর দেখতে। বানর আছে এখানে অনেকগুলো, ওই দেখুন ভিতরে বানর, অনেক ছোট ছোট অবশ্য, মানে খুব বড় না, এখানে বাচ্চা বানর দেখছি। আর বাইরে এগুলো তো মানে স্ট্যাচু করা আছে, এগুলো ডুপ্লিকেট, এগুলো অরিজিনাল না। এই দেখুন অনেক ছোট ছোট বানর, খুব বড় না। এই দেখুন একটা নেটের ধারেই চলে এসেছে একটা। মানে জায়গাটা ঘুরতে খুব সুন্দর লাগলো, খুব বড় না জায়গাটা, তবে সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর একটা কথা বলবো যে আমাদের কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা তার থেকে অনেক কম জিনিস এখানে, তবুও অনেক ঘুরে মানে ভালো লাগলো জায়গাটা। বোম্বে আমি এতদিন আছি একবারও আসিনি। এই মানে এখানে জল হস্তি, ভাবলাম ভালো করে দেখাও আপনাদের, উপরে আসছেই না, জল ওইটুকুই দেখা যাচ্ছে, ওর থেকে আর বেশি দেখাতে পারলাম না আপনাদের। ভাবছিলাম উপরে আসবে, একবারও আসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় ঘন্টাখানি দাঁড়িয়েছিলাম এখানে, তবুও এইটুকুই দেখাতে পারলাম, এর থেকে আর বেশি মানে দেখাতে পারলাম না আপনাদের। আর কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানাও। আর আপনারা কমেন্ট করলেই তো ধরো ভালো লাগবে আমার ভিডিও বানাতে। চলুন আরও সামনের দিকে যাই, দেখি কী কী দেখতে পাই আরও সামনে। অনেকটাই এখনও দেখার আছে, অনেক কিছুই আছে, এখন কতক্ষণ সময় লাগবে দেখি। চলুন আস্তে আস্তে যাই। এখানে অনেক ভিড় কী আছে দেখি, এখানে কী দেখা যায়। ও এখানে হরিণ আছে, বাহ, অনেকগুলো হরিণ আছে এখানে, দেখুন দারুণ লাগছে কিন্তু, অনেক হরিণ। ওই দেখুন ওইদিকেও আছে, হ্যাঁ অনেক হরিণ, খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগলো। অনেকগুলো হরিণ, ভাবলাম হয়তো 2-4টা থাকবে, কিন্তু অনেক আছে, বাচ্চা আছে, বড় আছে। এদিকে বাচ্চা ছোটো ছোটো এগুলো, এদিকে কটা বড় আছে, ওইদিকে ছোট আছে, এগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন অনেকগুলো হরিণ। চলুন এবার এদিকে এবার যাবো। এখানে কি আছে, পেঙ্গুইন আমি এর আগে দেখিনি কখনো, ফার্স্ট টাইম দেখবো পেঙ্গুইন। এই হচ্ছে ভেতর, কারা কারা ফার্স্ট টাইম পেঙ্গুইন মানে দেখনি, পেঙ্গুইন সামনে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ফার্স্ট টাইম আমি দেখবো এখানে, এর আগে কোনোদিনও দেখিনি। ভেতরটা কিন্তু সত্যি খুব দারুণ, আর ফুল এসি। আমি জানি না পেঙ্গুইন হয়তো ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে, বা ঠান্ডা জায়গারই হয়তো, তার জন্য ঠান্ডা, পুরোটাই এসি। জল ভর্তি হয়ে দেখুন পেঙ্গুইন, অনেকগুলো পেঙ্গুইন সাঁতার কাটছে জলে। সাঁতার কাটাগুলো বেশ মানে দেখতে পুরোটা হাঁসের মতো লাগছে। আমি তো প্রথমে ভাবছিলাম হাঁস, জলের ভিতরে দেখুন অনেকগুলো, যে উপরে যেগুলো আছে ওইগুলোও পেঙ্গুইন। এই দেখুন ডিজাইনটা দেখুন, ওর খুব মস্তিতে আছে, এই দারুণ, কিন্তু খুব মানে একদম বড় না, বা ছোট ছোটই আছে। এই দেখুন আরেকটা, দেখুন এইদিকে সাঁতার কাটছে। পেঙ্গুইন আমি ফার্স্ট টাইম দেখলাম, এরা কখনোই দেখিনি। এখানে আপনার এই রেস্টুরেন্ট, ভেতরে আরেকটা খুব সুন্দর এই রেস্টুরেন্ট, এটা অনেক বড়।
ভেতরে সত্যি মানে অনেক কিছুই আছে, আপনাদের ভেতরে ঢোকার পরে মানে ইয়ে হবে না। আর এদিকে হচ্ছে পাখিদের আর কি ইয়ে, যায় দেখি কি কি আছে, দেখি এখানে মানে কি কি পাখি দেখতে পাওয়া যায় সেটাই দেখি। ময়ূরের তো ছাপ, টিয়া পাখি, আরো অনেক পাখি আছে। এখন দেখা যাক কি কি পাখি দেখতে পাওয়া যায় এখানে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এখানেও ভিড় অনেক, দেখা যাক ভেতরে কি কি আছে। চলুন আস্তে আস্তে। এই দেখুন, এটা কি পাখি আমার নাম জানা নেই, অবশ্যই কারোর নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কি পাখি এটা। এইখানে একটাই পাখি দেখতে পাচ্ছি না, এইদিকে আছে আরো, এই দেখুন আরো আছে এদিকে। প্রচন্ড গরমও লাগছে আজকে, মানে কি বলবো। এই দেখুন এখানে টিয়া পাখি, দেখুন অনেকগুলো টিয়া পাখি, কিন্তু মানে এখানে সব থেকে বেশি হচ্ছে টিয়া পাখি। অনেকগুলো উপরে দেখুন, উপরে আছে আরো আছে দেখুন, এদিকে ক্যামেরার উপরে। মানে টিয়া পাখিটা অনেক বেশি এখানে, এতগুলো পাখি দেখলাম সব থেকে টিয়া পাখি বেশি। দেখুন টিয়া পাখির জন্য ছোট ছোট খাঁচা করে রেখেছে ঘর। আরো কি কি পাখি দেখতে পাই দেখি। টিয়া পাখি প্রচুর আছে এখানে, এই দেখুন প্রচুর টিয়া পাখি। এখন গাছে দেখুন বসে আছে, সবুজ গাছ, সবুজ টিয়া পাখি বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটাতে অনেক কটা টিয়া পাখি বসে আছে। ওই দেখুন গাছের সাথে একদম পাতার সাথে মিশে আছে, বোঝা যাচ্ছে না টিয়া পাখি আছে এখানে। এটা কি পাখি? এটাও টিয়া পাখির মতো তো লাগছে, এখন কি জানি টিয়া পাখি না এটা অন্য পাখি আছে, আমি ঠিক চিনতে পারছি না বা ইয়ে করতে পারছি না। আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্টে। এই দেখুন কাকাতুয়ার মতো লাগছে কি? এই দেখুন টিয়া পাখি, তো এইগুলো তো টিয়া পাখি বোধহয়। টিয়া পাখি এটাও। আর এইটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। এটা হচ্ছে দেখুন বোর্ড লাগানো আছে পাখির, কি পাখি সেটা নাম লেখা আছে। আমি আগেরগুলো যেহেতু ফলো করিনি ওই জন্য দেখাতে পারলাম না আগেরগুলো, এবার এইগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই দেখুন আফ্রিকান গ্রে প্যারট, দেখুন। তারপর হচ্ছে ককটেল, এই দেখুন ককটেল, অনেকগুলো ককটেল, শুধু ককটেল পাখি এখানে, আর অন্য পাখি দেখতেই পাচ্ছি না। দেখুন অনেক ককটেল পাখি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ময়ূর, কারণ ময়ূর নাই এখানে, দেখতেই পাচ্ছি না। এখন দেখি এখানে বোর্ড তো লাগানো আছে, বাট ময়ূর নাই। বোর্ড লাগানো আছে কিন্তু ময়ূর নাই এখানে। আর সামনে তো নাই, মানে থাকলে এখানে থাকতো ময়ূর, এখানে মানে জায়গা বোর্ড লাগানো আছে যেহেতু, আর সামনে নাই। আর চলুন এখন কচ্ছপ, এখানে কিছু কচ্ছপ রাখা আছে, অনেকগুলো কচ্ছপ ওই জলে উপরে, অনেকগুলো কচ্ছপ। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, বাচ্চারা তো প্রচুর এনজয় করছে এখানে। দেখুন আরও কচ্ছপ, এদিকে অনেকগুলো কচ্ছপ উপরে, মানে সে কচ্ছপেরই জায়গা, অনেক কচ্ছপ এখানে। এই দেখুন কুমির, এদিকে দুটোই কুমির আছে, আর নাই। বড় বড় কুমির দুটো, এই দেখুন। আর এটা হচ্ছে নিচের দিকে, কিন্তু এখানে কিছু নাই, শুধু ওই মানে ডুপ্লিকেট কুমির বানানো আছে, ঝর্ণা আছে এখানে। দেখুন এগুলো ঝর্ণা, আর এই ডুপ্লিকেট কুমির, আর কিছু না এখানে নিচে। ভালো নিচে হয়তো কুমির আছে, কিন্তু না এখানে ডুপ্লিকেট, অরিজিনাল। চলুন এদিকে অ্যাকোয়াগার্ড দেখতে, দেখি কি কি দেখা যায়। এখানে হচ্ছে বোর্ড, এইগুলো আছে ভিতরে, এখন দেখি যায় ভিতরে আস্তে আস্তে। এই দেখুন অনেকগুলো আছে বড় বড় পাখি, কি পাখির নাম জানি না, সব বক পাখির মতো দেখতে, কিন্তু অনেক বড় বড়। এই দেখুন অনেক বড় বড়, প্রায় এক একটা রাজহাঁসের মতো দেখতে, একদম বড় বড়।
এই দেখুন নিচেও আছে, আবার ছোট বক পাখিও আছে, বড়ও আছে, এগুলো বড় সব। এই দেখুন এগুলো বড়, আর এদিকে ছোট আছে, এই দেখুন এদিকে ছোট, ছোটগুলো ওখানে অনেক আছে, অনেক পাখি। আর পুরোটা নেট দিয়ে ঘেরা আছে যাতে বাইরে বেরোতে না পারে। দেখুন গাছে বেশ পাখির বাসা করে ফেলেছে। এই দেখুন প্রতিটা গাছে অনেক পাখির বাসা, প্রচুর বাসা পাখির। এই দেখুন, এই দেখুন পাখি বসে আছে উপরে, এটাও খুব দেখতে সুন্দর। আর এই হচ্ছে এক গাছ, এই গাছ আমি আগে কখনোই দেখিনি, এই গাছটা মানে অসাধারণ একটা গাছ। এই দেখুন পুরোটাই গার্ডেন, বেশ মানে বসে যে মনে করেন টাইম পাস করো সেটাও হবে। আর এখানে আছে আপনার হাইনা, হাইনা আছে এখানে। হাইনা মানে দেখি আর শিয়াল নাকি, ঠিক ওরকমই তো লাগছে। এখন দেখি কি আছে এখানে, দেখতে তো পাচ্ছি না এখনো কোথায় আছে। ওই দেখুন গুফার মধ্যে একটা বসে আছে, ওই দেখুন ঘুমাচ্ছে, একটাই আছে এখানে, আর দেখতে পাচ্ছি না। ওই দেখুন একটাই, আর নেই। এবার হচ্ছে বাঘ, আর এই বাঘটা দেখতে দেখতে ব্যাপার হচ্ছে যে আমার মোবাইলের চার্জ শেষ, আর এখানে ভিডিও শেষ, আর কিছু দেখারও ছিল না, অবশ্যই এখান থেকে শেষ। হয়ে দেখুন বাঘ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ